তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে। এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি এবং এর প্রতিটি পর্বে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনের এক একটি অংশকে উপস্থাপন করার চেষ্টা করছি এবং এর মধ্যে আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় রয়েছে এবং কি বিষয়গুলো এমন রয়েছে যা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আমাদের শ্রদ্ধা, আগ্রহ এবং ভালোবাসা আরও বৃদ্ধি করবে, সেগুলোকেও এই অনুষ্ঠানের অন্তর্ভুক্ত করা হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিরাতের এবং ইসলামী ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে এবং বিষয় সম্পর্কে জানার পূর্বে আসুন দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আকসিরুস সলাতা আলাইয়া ফা ইন্না সলাতাকুম আলাইয়া মাগফিরাতুন লি যুনুবিকুম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অজান্তে, অনিচ্ছাকৃতভাবে কিংবা শয়তানের কুমন্ত্রণায় পড়ে বিভিন্নভাবে আমাদের দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যায়। সেই গুনাহ ক্ষমা করানোর একটি সহজ উপায়ও হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। এছাড়াও দুরূদ শরীফ পাঠের অনেক ফজিলত রয়েছে, তাই আমাদের উচিত যথাসম্ভব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর যত বেশি পারি দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে অধিকারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক এবং এর ফজিলতগুলো অর্জন করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই অনুষ্ঠানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীর একটি বিশেষ অংশ এবং ইসলামী ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় আজ আমরা তুলে ধরব, আর তা হচ্ছে বায়আতে রিদওয়ান এবং হুদায়বিয়ার সন্ধি। তো বায়আতে রিদওয়ান কি এবং হুদায়বিয়ার সন্ধি কি, এই সম্পর্কে যারা ইসলামী ইতিহাসের প্রাথমিক ধারণা কিংবা জ্ঞান রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের প্রাথমিক কোনো বই পড়েছেন, অধ্যয়ন করেছেন, তারা অবশ্যই এই বিষয়ে জানেন। আর এই বিষয়ে আমাদের জানা অনেক দরকার। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীর এবং ইসলামের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ কাজ এর সাথে সম্পৃক্ত রয়েছে, তাই এই সম্পর্কে আমাদের জানা দরকার। এটা ছিল ষষ্ঠ হিজরির জিলকদ মাস। এই মাসে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে সাথে নিয়ে উমরা করার জন্য ইহরাম বেঁধে নিলেন, উমরা করার, এবং ইহরাম বেঁধে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন।
হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্দেহ ছিল। আচ্ছা, এখানে মনে রাখতে হবে যে এই সময়টাতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং মুসলমানের অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ সবাই, এক বড় সংখ্যক সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ সবাই মদিনা শরীফে অবস্থান করছেন এবং তখন মদিনা শরীফেই তারা স্থায়ী। আর তখনও মক্কা শরীফের যে এরিয়াটা ছিল সেটা বিধর্মী অমুসলিমদের দখলে, যারা মুসলমানদের শত্রু ছিল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সেই সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে নিয়ে মক্কা শরীফে গিয়ে উমরা করার এহরাম বাঁধলেন। এহরাম বাঁধার পর তারা উমরার উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু সন্দেহ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশঙ্কা বোধ করলেন যে মক্কার অমুসলিমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে বাধা দিবে, তারা তাদের উমরা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে। তো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে মক্কায় পাঠিয়ে দিলেন যে সে যেন গিয়ে মক্কার যারা বিধর্মীরা ছিল, অমুসলিমরা ছিল, তাদের মন মানসিকতা কী, মনোভাব কী, সেই সম্পর্কে সংবাদ নিয়ে আসতে পারে। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আসফান নামক স্থানের নিকট পৌঁছলেন, তখন সেই ব্যক্তি সংবাদ নিয়ে আসলো যে মক্কার অমুসলিমরা আরবের সকল গোত্রদের সাথে তারা একমত হয়ে গিয়েছিল, যে একত্র করলো, তাদেরকে একত্র করে তাদেরকে বলল যে মুসলমানদেরকে কোনোভাবেই মক্কায় প্রবেশ করতে দেয়া যাবে না। সুতরাং কুরাইশের অমুসলিমরা নিজের সকল সমর্থক গোত্রকে জমা করে একটি বাহিনী তৈরি করে নিল এবং বাহিনী তৈরি করে মুসলমানদের পথ রোধ করার জন্য মক্কার একটি জায়গায়, অর্থাৎ মক্কার প্রবেশস্থল এরকম একটি জায়গা বেছে, সে জায়গাটি ছিল বালদা নামক স্থানে, পাহারা বসিয়ে দিল। আর খালিদ বিন ওয়ালিদ এবং আবু জাহেলের ছেলে ইকরামা উভয়ে 200 নির্বাচিত অশ্বারোহী নিয়ে, অর্থাৎ ঘোড়ার আরোহী নিয়ে গামিম নামক স্থানে পৌঁছে গেল। যখন হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদ এর যারা সৈন্য ছিল তাদের ঘোড়ার পায়ের ছাপ এবং তারা যে রাস্তা দিয়ে গিয়েছে সেখানে ধুলো উড়ার চিত্র যখন তিনি দেখলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসড়ক থেকে অন্যদিকে চলে আসলেন, ভেতর দিয়ে তিনি যাত্রা শুরু করলেন, মহাসড়ক থেকে তিনি নেমে গেলেন। তো এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হুদাইবিয়া নামক স্থানে পৌঁছে গেলেন। এখানে পানির খুব সংকট ছিল। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার প্রকাশ ঘটে। ঘটনা এমন হয়েছিল যে সেখানে পানির সংকট ছিল এবং একটি কূপ ছিল যা শুকিয়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানরা খুবই তৃষ্ণিত ছিলেন এবং পানির সংকটের কারণে অস্থির ছিলেন। তো সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি পাত্রে পানি আনালেন এবং সেটার মধ্যে নিজের হাত মুবারক চুবিয়ে দিলেন, তখন পানির ফোয়ারা জারি হয়ে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই শুকনো কূপে নিজের ওযুর পাত্র ফেলে দিলেন সেটার মধ্যে এবং সেটার মধ্যে তীর নিক্ষেপ করলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুজিজার বরকতে এমন হলো যে সেই কূপ থেকে পানি উতলে পড়ল, এমনকি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানরা এবং তাদের পশুরা কয়েকদিন যাবৎ সেখান থেকে পানি ব্যবহার করতে লাগলো। পানি পান করা, ওযু ইত্যাদির কাজে ব্যবহার করা সব কিছুই সেই কূপ থেকে হচ্ছিল, যেই কূপ এই মাত্রই শুকনো ছিল। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো এইখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি খুবই চমৎকার মুজিজা প্রকাশ পায়।
হুদাইবিয়া নামক স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে মক্কার অমুসলিমরা তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তারা যুদ্ধের জন্য সৈন্য দল একত্রিত করছে, অস্ত্রের প্রস্তুতি নিচ্ছে। আর এই দিকে সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানরা এহরাম বাঁধা, তারা উকুনও মারতে পারছেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা পোষণ করলেন যে একটা সন্ধি করে নেওয়া যাক। তো সন্ধির জন্য তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করলেন যে তিনি মক্কার অমুসলিমদের কাছে যাবে এবং সন্ধির প্রস্তাব রাখবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মক্কার অমুসলিমরা আমার প্রাণের শত্রু, আর আমার গোত্রের মধ্যে এমন কেউ নেই যে আমাকে তাদের থেকে বাঁচাতে পারবে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় নিজের প্রতিনিধি হিসাবে পাঠালেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদশালিতা এবং নিজ সম্প্রদায়ের সমর্থন ও পক্ষপাতিত্বের কারণে কুরাইশের অমুসলিমদের দৃষ্টিতে অনেক সম্মানিত ছিলেন। তো তিনি যখন গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব রাখলেন, তো তাকে অমুসলিমদের পক্ষ থেকে বলা হলো যে আপনি উমরা করতে পারেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা উমরা করতে দিব না এবং অন্যান্য মুসলমানদেরকে আমরা উমরা করতে দিব না, আপনি চাইলে করতে পারেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ব্যাপারটা বারবার উপস্থাপন করলেন, তো তাদের মাঝে অর্থাৎ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মক্কার অমুসলিমদের মাঝে কথা কাটাকাটি হলো এবং বাক বিতণ্ডার এক পর্যায়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার অমুসলিমরা বন্দি করে নিল। বন্দি করে তাকে তারা মক্কায় আটকে রাখলো। আর এই দিকে মুসলমানদের নিকট সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের নিকট এই খবরের প্রচার হলো যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়া হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেয়ে ইরশাদ করলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের প্রতিশোধ নেয়া আমাদের উপর ফরজ। এ কথা ইরশাদ করে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাবুল গাছের নিচে বসে গেলেন এবং সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানকে ইরশাদ করলেন, তোমরা সবাই আমার হাতের উপর হাত রেখে এই ব্যাপারে বায়াত গ্রহণ করো যে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমরা আমার বিশ্বস্ত এবং প্রাণ উৎসর্গকারী থাকবে। সকল সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান খুবই আনন্দ চিত্তে প্রবল উৎসাহ ও উদ্দীপনার সহিত প্রাণ উৎসর্গ করার ওয়াদা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে বায়াত গ্রহণ করেন। এইটাই সে বায়াত, যে বায়াতের নাম হচ্ছে বায়াতে রিদওয়ান। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো এই জায়গায় যে বায়াতটা করা হচ্ছে সেটা হচ্ছে বায়াতে রিদওয়ান। এই বায়াতের ব্যাপারে এটা গুরুত্বপূর্ণ কেন, এর অন্যতম কারণ হচ্ছে যে মহান আল্লাহ তাআলাও এই বায়াতের প্রশংসা করেছেন এবং এই বায়াত গ্রহণকারীদের ফজিলতও মহান আল্লাহ তাআলা কুরআনে পাকে বর্ণনা করেছেন। যেমন মহান আল্লাহ তাআলা কুরআন মাজিদের সূরা ফাতাহতে ইরশাদ করেন, নিশ্চয়ই যে লোকেরা হে রাসূল আপনার বায়াত গ্রহণ করে তারা তো আল্লাহরই বায়াত গ্রহণ করলো, তাদের হাতের উপর আল্লাহর হাত রয়েছে। তারপর এই সূরার মধ্যেই অন্যত্রে মহান আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয়ই আল্লাহ সন্তুষ্ট হয়েছেন ইমানদারদের প্রতি যখন তারা ওই বৃক্ষের নিচে, অবশ্যই এটা মনে আছে আপনাদের যে এই বায়াতটা হয়েছিল একটা বৃক্ষের নিচে। তো মহান আল্লাহ তাআলা বলছেন যখন তারা ওই বৃক্ষের নিচে আপনার নিকট বায়াত গ্রহণ করেছিল। সুতরাং আল্লাহ জেনেছেন যা তাদের অন্তরগুলোতে রয়েছে, অতঃপর তাদের উপর প্রশান্তি অবতীর্ণ করেছেন এবং তাদেরকে শীঘ্রই আগমনকারী বিজয়ের পুরস্কার দিয়েছেন। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো মহান আল্লাহ তাআলা সেই বায়াত গ্রহণকারী সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানদের জন্য পুরস্কারও এই আয়াতের মাধ্যমে ঘোষণা করেছেন। তো এই জন্য এটিও একটি কারণ
যে বায়াতে রিদওয়ান ইসলামের মধ্যে, ইসলামী ইতিহাসে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু যখন বায়াতে রিদওয়ান হয়ে যায় তখন জানা যায় যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ করার যে তথ্যটি ছিল তা ভুল ছিল। তিনি সসম্মানে মক্কায় জীবিত ও নিরাপদে আছেন এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাপত্তার সহিত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারেও উপস্থিত হয়ে যান। তারপর মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এর পরবর্তী ঘটনা এটিও বলছিলাম যে ইসলামী ইতিহাসে খুবই গুরুত্ব রাখে, তা হচ্ছে হুদাইবিয়ার সন্ধি, সুলহে হুদাইবিয়া। এটা কিভাবে হয়? হুদাইবিয়া সর্বপ্রথম যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হলো সে বদিল বিন ওয়ারকা খাজাই ছিল। একজন ব্যক্তি বদিল বিন ওয়ারকা খাজাই, সে তখনও মুসলমান হয়নি, তার সম্প্রদায় তখনও মুসলমান হয়নি, কিন্তু তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অনেক শ্রদ্ধা করত, ভালোবাসত এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কল্যাণ কামনাকারী ছিল। তো বদিল বিন ওয়ারকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দিল যে কুরাইশের অমুসলিমরা অধিক সংখ্যক সৈন্য জমা করেছে এবং সৈন্যের পাশাপাশি খাবারের জন্য দুধওয়ালা উটও রয়েছে। তারা আপনার সাথে যুদ্ধ করবে এবং আপনাকে খানায় কাবা পর্যন্ত পৌঁছতে দিবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি কুরাইশদের আমার বার্তা পৌঁছিয়ে দাও যে আমরা যুদ্ধ করার উদ্দেশ্যে আসেনি, আর না আমরা যুদ্ধ চাই। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শান্তির বার্তা তাদের নিকট পৌঁছে দিলেন এবং বললেন যে তিনি যুদ্ধ করতেও চাননি, তার উদ্দেশ্য যুদ্ধ না। তিনি বলেন, আমরা শুধু উমরা আদায়ের উদ্দেশ্যে এসেছি। ধারাবাহিক যুদ্ধের কারণে কুরাইশদের অনেক প্রাণের ও আর্থিক ক্ষতি হয়েছে, সুতরাং তাদের জন্য এটা উত্তম হবে তারাও যেন যুদ্ধে অংশগ্রহণ না করে এবং সন্ধি করে নেয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই সন্ধিটা নির্দিষ্ট সময়ের জন্য হবে এবং পরবর্তীতে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সময়ের মধ্যে কুরাইশের অমুসলিমরা যেন কোনো রকম ক্ষতি, যুদ্ধ ইত্যাদির মধ্যে না পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন অন্যান্য আরবদের সাথে সহজ এবং শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারেন। তো তিনি বলেন যে যদি কুরাইশরা আমার কথা মেনে নেয়, এই প্রস্তাবনা রাখার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি কুরাইশরা আমার কথা মেনে নেয় তাহলে তো ভালো, আর যদি না মানে, অর্থাৎ তারা যদি যুদ্ধ করতে চায়, তারা যদি যুদ্ধ করতে এগিয়ে আসে, হামলা করতে চায়, তাহলে আমার শরীরে গর্দান থাকা পর্যন্ত আমি তাদের সাথে যুদ্ধ করব। এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বদিল বিন ওয়ারকা ব্যক্তির মাধ্যমে মক্কার অমুসলিমদের কাছে নিজের এই সন্ধির প্রস্তাবনা পাঠিয়ে দেন। তো সেই ব্যক্তি বদিল বিন ওয়ারকা যখন মক্কার অমুসলিমদের কাছে পৌঁছল তখন সে বলল যে আমি তোমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি সন্ধির প্রস্তাব নিয়ে এসেছি, তোমরা যদি চাও আমি তোমাদেরকে বলতে পারি। তো তাদের মধ্যে কিছু উগ্রপন্থী ব্যক্তি ছিল যাদের রাগ তাদের বিবেকের উপর প্রাধান্য পেয়েছিল। তারা বলতে লাগলো যে না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কোনো কথাই শুনবো না, তার কথা শোনার আমাদের কোনো প্রয়োজন নেই। তারা মানা করে দিল। তাদের মধ্যে কিছু বিচক্ষণতা সম্পন্ন ব্যক্তি ছিল, ব্যক্তিবর্গ ছিল, বুদ্ধিমান ব্যক্তিবর্গ ছিল। তারা ব্যাপারটিকে অ্যাকসেপ্ট করলো, গ্রহণ করলো এবং তারা অনুমতি দিল যে হ্যাঁ আমাদের এটা শোনার প্রয়োজন আছে। তো সেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রেরিত ব্যক্তি বদিল বিন ওয়ারকা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সন্ধির দাওয়াত তাদের সামনে উপস্থাপন করলো। এটা শুনে কুরাইশ সম্প্রদায়ের একজন অতিশয় বৃদ্ধ, তাদের মধ্যে খুবই বৃদ্ধ একজন ব্যক্তি যে তাদের মধ্যে সম্মানিতও ছিল, সে তার নাম হচ্ছে উরওয়া ইবনে মাসউদ সাকফি। সে দাঁড়িয়ে গেল এবং বলল, হে কুরাইশ, আমি কি তোমাদের পিতা নই? সবাই বলল যে কেন নয়। অতঃপর সে বলল, তোমরা কি আমার সন্তান নও? তো কুরাইশের অমুসলিমরা বলল কেন নয়।
এখানে পিতা দ্বারা উদ্দেশ্য হচ্ছে গুরুজন, বুজুর্গ। তো তারা স্বীকার করে নিল। তো অতঃপর সে বলল যে আমার সম্পর্কে তোমাদের কোনো কুধারণা তো নেই? তো তারা বলল যে না, কখনো নেই। অতঃপর উরওয়া বিন মাসউদ বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুবই বিজ্ঞতা সম্পন্ন ও কল্যাণের একটি প্রস্তাব আমাদের সামনে রেখেছেন। তো তোমরা আমাকে অনুমতি দাও, আমি তার সাথে যাই এবং এই ব্যাপার নিয়ে কথা বলি। তো সবাই অনুমতি দিল যে খুবই ভালো, আপনি যান। তো সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে সেই হুদায়বিয়ায় গিয়ে উপস্থিত হলো এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কে গিয়ে বলল যে বদিল বিন ওয়ারকার মুখে আপনার বার্তা আমাদের নিকট পৌঁছেছে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এটা বলতে চাই যে যদি আপনি যুদ্ধ করে কুরাইশকে ধ্বংস করে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে চান, তাহলে কি কোনো আরব এর পূর্বে তার কোনো গোত্রকে ধ্বংস করেছে? তারপর সে আরও বলে যে যদি আরবদের সাথে যুদ্ধ করা হয় তাহলে তো আরবরা এভাবে প্রস্তুতি নিচ্ছে যে আপনার যারা সাথীরা রয়েছে তারা আপনাকে ছেড়ে মাঠ থেকে পালিয়ে যাবে। এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথাগুলো উপস্থাপন করলো। এই কথাটি যে ছিল যে যে আপনার বাহিনী পালিয়ে যাবে বা আপনার সাথীরা পালিয়ে যাবে মক্কার বাহিনীদেরকে দেখে, অমুসলিমদের বাহিনীদেরকে দেখে, এটা শুনে সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানরা খুবই রাগান্বিত হলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে তাকে ধমক দিলেন, ধমকের সুরে কিছু বললেন এবং তিনি বললেন যে কে বলেছে আমরা আল্লাহ পাকের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে পালিয়ে যাব? তো উরওয়া বিন মাসউদ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো যে ইনি কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে জিজ্ঞাসা করলো। তো সবাই বলল যে ইনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সে বলল যে যদি তোমার আমার প্রতি একটি কৃতজ্ঞতা না থাকতো, যেটা আমি তোমাকে আদায় করতে পারিনি আজও, তাহলে আমি অবশ্যই এই কথার উত্তর দিতাম। এরপর উরওয়া বিন মাসউদ যখন কথা বলছিল, সে নিজেকে অনেক বড় মনে করত। সে অতিশয় বৃদ্ধ ব্যক্তি যে অমুসলিমদের পক্ষ থেকে এসেছিল। সে যখন কথা বলছিল সে নিজেকে অনেক বড় মনে করত। কথা চলাকালীন সময় সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি বারবার স্পর্শ করছিল। তো এটা দেখে সাহাবাই কেরামরা পছন্দ করলেন না এবং এই আচরণ সাহাবাই কেরামরা সহ্য করতে পারলেন না। মুগিরা বিন শায়বা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ির দিকে হাত বাড়াতে দেখলেন, তো সাথে সাথে নিজের তরবারির খোল দিয়ে তার হাতে বাড়ি মারলেন এবং তিনি বললেন যে হাত সরিয়ে নাও, দাড়ি মুবারক থেকে নিজের হাত সরিয়ে নাও। উরওয়া বিন মাসউদ নিজের মাথা উঠালো এবং বলল, এই লোক কে? লোকেরা বলল যে ইনি হচ্ছে মুগিরা। তো সে বলল, হে বিশ্বাসঘাতক, আমি কি তোমার সন্ধি ভঙ্গকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি না? এটার ঘটনা এই ছিল যে হযরত মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একজন ব্যক্তিকে হত্যা করেছিলেন এবং সেই হত্যার যে জরিমানা ছিল বা পণ ছিল সেটা হযরত মুগিরা বিন শায়বা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে এই ব্যক্তিটি উরওয়া বিন মাসউদ সেটাকে আদায় করে দিয়েছিল। এই জন্য সে তাকে ধমক দিল। এরপর উরওয়া বিন মাসউদ সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানদের দিকে তাকাতে লাগলো এবং পুরো বাহিনীর অবস্থান দেখে সেখান থেকে চলে গেল। সে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলো এবং এই দৃশ্য অবলোকন করলো, তখন তার মধ্যে অনেক ভালো একটি প্রভাব পড়ল এবং এই প্রভাবটি সম্পর্কে সে গিয়ে অন্যান্য অমুসলিমদেরকে মক্কায় গিয়ে সে বলল যে হে আমার সম্প্রদায়, খোদার শপথ, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের কফ ফেলেন তা কোনো না কোনো সাহাবীর হাতের তালুতে পড়ে এবং সে ভক্তি সহকারে তা নিজের চেহারা এবং আপন ত্বকে মালিশ করে নেয় এবং যদি তিনি কোনো বিষয়ে তাদের আদেশ করেন তবে সবাই তা পালন করার জন্য ঝাঁপিয়ে পড়ে। আর তিনি যখন ওযু করেন তখন সাহাবারা ওযুর পানি এমনভাবে লুণ্ঠন করতেন যেন তাদের মাঝে তরবারি চলা শুরু হয়ে যাবে এবং তিনি যখন কোনো কথা বলেন তখন সকল সাহাবা চুপ হয়ে যায়। আর তার সাথীদের মাঝে তার প্রতি এত বেশি মর্যাদা রয়েছে যে
কোনো ব্যক্তি তার দিকে এক দৃষ্টিতে তাকাতে পারবে না। হে আমার সম্প্রদায়, খোদার শপথ, আমি অনেক বাদশার দরবার দেখেছি। আমি নাসি, কায়সার, কিসরার বারবার আমার সেখানে যাওয়া আসা হয়েছে, কিন্তু কোনো বাদশার এত সম্মান তার সৈন্যদের কাছে দেখিনি, যেমন মর্যাদা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের ব্যাপারে তার সাথীদের মধ্যে দেখেছি। তো এভাবে করে সে তার অভিজ্ঞতার বর্ণনা অমুসলিমদেরকে দিল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এরপর কিভাবে সুলহ হুদাইবিয়াটা হলো এবং কি ঘটলো আর কে কে সেখানে গেল, সাহাবাই কিরামদের সাথে দেখা করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ব্যাপারগুলো উপস্থাপন করলো, এবং কি সুলহ হুদাইবিয়ার মধ্যে এই সন্ধির মধ্যে কি কি বিষয় নির্ধারিত হয়েছিল সেই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আমরা আলোচনা করব। তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান।